মেয়ের প্রশ্ন, তার বাবা মা সে উভয় বলে পরিবারের অমতে বিয়ে করা কি তার বৈধ হয়েছে? ছেলের প্রশ্ন, একটা মেয়েকে সে ভাগায় নিয়ে গেছে। এখন সে ইউটিউবে কোনো এক লেকচার শুনেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে পিতামাতার মানে বিশেষ করে অভিভাবক পিতার অনুমতি ছাড়া কোনো মেয়ের বিবাহ বাতিল বাতিল বাতিল। সো তাদের এখন কারো বাচ্চা আছে, কারো বাচ্চা হবে, কারো একের অধিক বাচ্চা আছে, মানে কারো বিয়ে ভাগাই যায় করছে, এরপরে মেয়ের বাবা মেনে নিছে, বাট ওই সময় যে ভাইগা গিয়ে বিয়ে করছে ওইটাও হয়েছে কিনা? সো দিজ আর অল কোয়েশ্চেন্স মাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার। বাংলাদেশের যুবক যুবতীদেরকে আমি বলতে চাই, ওকে তোমরা কনফিউজড, তোমরা ইউটিউবে শুনছো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মেয়ের অভিভাবক ছাড়া বিয়ে বাতিল বাতিল বাতিল। আবার তোমরা শুনছো যে হানাফি মাযহাব অনুযায়ী কোনো মেয়ে যদি বিবেক বুদ্ধি হয়ে যায় সে নিজে নিজে বিয়ে করতে পারে চাইলে ভালো মন্দের বুঝতে। তোমরা কনফিউজড, একদিকে হাদিস একদিকে ফিকহি ফতোয়া, কোনোটা ফেলে দেওয়ার মতো না। তুমি দুই দিকে প্রচুর কথা পাচ্ছ, এইদিকে অনেক ফেমাস আলেমের কথা, ওইদিকে অনেক ফেমাস আলেমের কথা। ইউ আর কনফিউজড, রাইট? ওকে, লেট মি আস্ক ইউ কোয়েশ্চেন ব্রাদার, আ সিম্পল কোয়েশ্চেন। কোন ছেলে চায় তার বাপকে না জানিয়ে বিয়ে করতে, মা পরিবার আত্মীয় স্বজনকে না জানিয়ে বিয়ে করতে? কোন মেয়েটা, যে মেয়েটা একা রাস্তা পার হতে ভয় করে, যে মেয়েটা একা বাজারে যেতে ভয় করে, যে মেয়েটা কখনো একা ট্রাভেল করেনি, এমন কোন মেয়েটা তার বাপ পরিবার ছাড়া বিয়ে করতে চায় বলতে পারেন? যে মেয়েটা জেনা ব্যভিচারে লিপ্ত, হারাম সম্পর্কে লিপ্ত, মানে পৃথিবীর কোন ছেলে মেয়ে চাইবে সে বিয়ে করবে তার বাবা মা থাকবে না? মানে এটা কিভাবে হতে পারে? কেউ চাইবে এটা? তুমি ছোট ভাই, তুমি প্রশ্ন করছো যে মেয়েকে তুমি ভাগায় নিয়ে যাবা, এটা জায়েজ কিনা? এই মেয়ের বাপ মেয়ের জন্মের আগ থেকে মেয়ের পিছনে খরচ করে, এই মেয়ের বাপ মেয়ের চিকিৎসা, খাদ্য, এর মানে বাসস্থান, এর চিকিৎসা, এর শিক্ষা, এই যাতে বিচক্ষণ হয়, এর পড়াশোনা, সবকিছুর খেয়াল রাখে। তুমি বলছো ওর বাপকে না জানি বিয়ে করলে বৈধ হবে? ইউ আর আস্কিং মি দিস কোয়েশ্চেন। বাংলাদেশের যুবক যুবতীদেরকে আমি বলতে চাই, ওকে তোমরা কনফিউজড, তোমরা ইউটিউবে শুনছো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মেয়ের অভিভাবক ছাড়া বিয়ে বাতিল বাতিল বাতিল। আবার তোমরা শুনছো যে হানাফি মাযহাব অনুযায়ী কোনো মেয়ে যদি বিবেক বুদ্ধি হয়ে যায় সে নিজে নিজে বিয়ে করতে পারে চাইলে ভালো মন্দের বুঝতে। তোমরা কনফিউজড, একদিকে হাদিস একদিকে ফিকহি ফতোয়া, কোনোটা ফেলে দেওয়ার মতো না। তুমি দুই দিকে প্রচুর কথা পাচ্ছ, এইদিকে অনেক ফেমাস আলেমের কথা, ওইদিকে অনেক ফেমাস আলেমের কথা। ইউ আর কনফিউজড, রাইট? ওকে, লেট মি আস্ক ইউ কোয়েশ্চেন ব্রাদার, আ সিম্পল কোয়েশ্চেন। কে বাবা মা ছাড়া বিয়ে করতে চায়? জানাকারী ছাড়া, বদকারী ছাড়া, অশ্লীল নোংরা নষ্ট ছাড়া। কারো বাবা বেঁচে আছে, মা বেঁচে আছে, ভাই বেঁচে আছে, চাচা জ্যাঠা দাদা বেঁচে আছে, এমন কোন মেয়ে চায় যে তার পরিবারের কেউ না থাকুক তার বিয়েতে? কোন মেয়েটা এটা চায়? ক্যান ইউ আনসার মি? কুড ইউ আনসার মি ব্রাদার? আমি হারাম হালালের ফতোয়া দিতে পারবো না, আমি জ্ঞানী না। ওকে, তোমরা আমাকে প্রশ্ন করো, আই ক্যান গিভ ইউ আ প্রপার অ্যান্সার, বিকজ সবগুলো নিয়ে তুমি তর্ক করতে পারবা, তোমার কাছে লজিকের শেষ নাই। এনি অ্যান্সার তুমি এটার বিপরীত অ্যান্সার দাঁড় করতে পারবা। সো যার মন যেদিকে সাড়া দেয় সে সেদিকে ছোটে। এদেশে বহু মানুষ মাযহাব নিয়ে ঝগড়া করতে আমরা দেখি, কিন্তু আবার তালাক হয়ে গেলে তখন বউ যদি আনতে চায় তাহলে মাযহাবের আর পরোয়া না করে তখন কোরআন সুন্নাহর পরোয়ার দিকে চলে যেতে চায়, শুধু তালাকের ক্ষেত্রে। কেন? তার এখন প্রথমে মনে হয়েছে এই বউ রাখবে না, তালাক দিয়ে দেবে। এখন তার মনে হচ্ছে যে না, দুটা বাচ্চা আছে ছোটখাটো, এখন আবার আনতে হবে। সো কে ফতোয়া দিবে যে তালাক হয় নাই সে তাকে খোঁজে। আমি অন্যদিকে যাব না, তোমরা 329 জন আছো, আমার কথা কি শুনছো ভাই ও বোন? আমি জানি তোমরা আমার এইজের বা আমার থেকে ছোট হবা বয়সে, তাই আমি তোমাদের তুমি করে বলছি। তোমরা কি আমার কথা শুনছো? এই লাইফটা তুমি শেয়ার করতে পারো, বিকজ আমি তোমাকে কোয়েশ্চেন করছি, তুমি আমাকে কোয়েশ্চেন করো বাবা মা অভিভাবক ছাড়া কি মেয়ে বিয়ে করলে জায়েজ হবে? আমি ওকে লেট মি আস্ক ইউ কোয়েশ্চেন অ্যাগেইন, কোন মেয়ে চায় তার বাপ মা বাদে বিয়ে বসবে? ওকে, তুমি বৈধ জায়েজ না জায়েজ খুঁজতেছো যে বাপ মা থাকলে না থাকলে বিয়ে জায়েজ না জায়েজ। ওকে, তুমি বলো বিয়ের আগে প্রেম ভালোবাসা জায়েজ কিনা সেটা বলো। বিয়ের আগে মেয়েকে চিঠি লেখা জায়েজ কিনা? বিয়ের আগে মেয়েকে নিয়ে কফি খেতে যাওয়া জায়েজ কিনা? বিয়ের আগে ছেলেকে চিঠি লেখা জায়েজ কিনা? বিয়ের আগে ছেলেকে নিয়ে কফি খেতে যাওয়া জায়েজ কিনা? বিয়ের আগে ছেলের সাথে পার্কে যাওয়া জায়েজ কিনা? বিয়ের আগে ছেলের হাত ধরা জায়েজ কিনা? বিয়ের আগে ছেলেকে ভিডিও কল অডিও করে কথা বলা জায়েজ কিনা? বিয়ের আগে ছেলে মেয়েকে এভাবে মোবাইলে মেসেজ করা জায়েজ কিনা? গিভ মি দ্যাট অ্যান্সার ফার্স্ট। তুমি আমাকে প্রথমে এটার অ্যান্সার করো। যার হারাম সম্পর্ক নাই সে কেন তার বাপ মা ছাড়া বিয়ে করতে চাইবে আমাকে বলো। সো তুমি তোমার বাপ মা আছে না নাই, হারাম না হালাল, এটা তুমি কখন খোঁজো? কারণ তুমি হারামের মধ্যে আছো, আদারওয়াইজ তোমার এটা জানারই দরকার ছিল না। তুমি কি আমি ভুল বলছি? আমি কি ভুল বলছি?
তুমি তুমি বলো, যদি তুমি হারাম সম্পর্কে না থাকো, তাইলে তুমি কেন এই প্রশ্ন করবে যে আমার বাবা মা যদি না থাকে আমার বিয়ে জায়েজ হবে? আমি যদি পালাই গিয়ে বিয়ে করে জায়েজ হবে? আমার বাপকে না জানি বিয়ে করলে জায়েজ হবে? আমি একটা ছেলের সাথে মোবাইলে 3 বার কবুল বলেছি, ওর 2টা বন্ধু ছিল, কাবির নামে রেজিস্ট্রি হয়েছে, আমার বাবা জানে না। ছেলের সাথে মাঝে মধ্যে যাই দেখা করি, ছেলে মাঝে মধ্যে আসে, এখনো কেউ জানে না। আমার বিয়ে কি বৈধ হয়েছে? অমুক ইউটিউবে ওয়াজ শুনেছি, বাতিল বাতিল বাতিল। আবার অনেক বড় আলেম বলেছে বুঝ হলে নিজেটা নিজে করতে পারবে। সো আই এম কনফিউজ নাও। সো জামশেদ ভাই, গিভ মি আ সলিউশন। আরে ভাই, হাউ ক্যান আই সলভ ইউ? How can I solve your problem? Because any answer I give you, there is another answer against this answer. আমার ইংরেজি দুর্বল, সরি। এই প্রশ্নের উত্তর এগেইনস্ট আরেকটা উত্তর আছে, যেটা বহু মানুষ ফলো করে, বহু মানুষ। সো হাউ, আমি তোমাকে কিভাবে সলভ করব তোমার এই প্রবলেম? বলতে পারো? আমাকে বলতে পারো? মানে আমি তোমাকে কি অ্যান্সার করব? তুমি পালাই গিয়ে বিয়ে করছো, মেয়েকে নিয়ে পালাই গেছো, তোমার বাচ্চা হয়েছে, মেয়ের বাপে রাজি নাই। এখন তুমি চাচ্ছ যে তোমাকে সলিউশন দিতে, আমি কিভাবে সলিউশন দেবো? ওকে, তুমি যদি বলো যে মেয়ের অভিভাবক ছাড়া বিয়ে বাতিল বাতিল বাতিল, তুমি হাদিসটা পড়েছো, শুনেছো, জেনেছো, এন্ড ইউ বিলিভ দ্যাট হাদিস, দ্যাট ইট ইজ অথেন্টিক হাদিস, দেন সলিউশন কি? মেয়ের বাপকে রাজি করানো। কখন? এই এখন। কিভাবে? আই ডোন্ট নো। ইটস ইয়োর প্রবলেম, ইউ হ্যাভ টু সলভ ইট। তার মেয়ে, মানে মেয়ে, তার কোন মেয়ে তার বাপকে ছাড়া বিয়ে বসতে চাইবে? কোন মেয়ে? আমাকে বলতে পারেন কোন মেয়ে? ওকে, আপনি রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছেন, একটা অপরিচিত ছেলেকে কবুল বলে ফেললেন, এই জন্য আমার থেকে প্রশ্ন জানতে চান মেয়ের অভিভাবক ছাড়া বিয়ে বৈধ হবে কিনা? এই প্রশ্ন কি জন্য জানতে চান? আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন, একটা মেয়েকে বলবেন অমুকের ছেলে অমুক, আপনি কি রাজি? ওই মেয়ে বলবে যে রাজি। এরকম কিছু রাস্তাঘাটে হেঁটে মেয়েদেরকে কবুল বলে ফেলবে, এরকম কিছু? নো। তুমি হারাম সম্পর্কের মধ্যে আছো, আর তুমি আল্লাহকে তো পরোয়া করো নাই, আল্লাহর বিধানকে পর্যন্ত তুমি তোমার হারাম কাজের জন্য ইউজ করেছো। তুমি বলো মন ভাঙা মসজিদ ভাঙার সমান। তোমাকে ওই মেয়ে বলে যে শোনো হারাম, আমি যাব না, শোনো হারাম, আমি তোমার সাথে সম্পর্ক রাখতে পারবো না। আমি বক্তব্য শুনেছি জানাকারীর বিভৎস শাস্তি হবে, যা জাহান্নামে ইউনিক শাস্তি হবে জানা ব্যভিচারের। মেয়ে বললো যে আমি শুনেছি জাহান্নামে জানাকারীর ইউনিক শাস্তি হবে, ওর লজ্জাস্থানের দুর্গন্ধই হবে বাকি অন্যান্য জানাকারীদের শাস্তি। সো ওইটা একটা জাহান্নামের মতো, মানে জাহান্নামে আগুন থাকবে, রক্তপুঞ্জ থাকবে, কাঁটাযুক্ত থাকবে, অনেক কিছু থাকবে। এর মধ্যে আরেকটা শাস্তি থাকবে জাহান্নামীদের জন্য, জানাকারীদের লজ্জাস্থানের দুর্গন্ধে জাহান্নামীরা টিকবে না। দ্যাটস ওয়ান অ্যানাদার কাইন্ড অফ পানিশমেন্ট। সো আমি তোমার সাথে সম্পর্ক রাখতে পারবো না। তুমি বলছো যে মন ভাঙা মসজিদ ভাঙা সমান, আমাকে ধোকা দিবা, আমাকে ধোকা দিয়া মানুষকে ধোকা দিয়ে আল্লাহকে পাবা। তুমি ওই মেয়েকে আল্লাহর নাম বিক্রি করতেছো। তোমার সাথে জানা না করলে সে আল্লাহকে ধোকা দিয়ে দেবে। তোমার সাথে জানা না করলে সে আল্লাহকে ধোকা দিয়ে দেবে। জালেম, এত বড় স্পর্ধা তোর। তুই আমার বোনকে বলছিস তোর সাথে জানা সম্পর্ক কন্টিনিউ না করলে ধোকাবাজ বলে সে গণ্য হবে। তুই বিয়ে করতে পারিস না, তোর 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 তুই বেকার, তুই কাজ করিস না, তুই অলস উদাসীন। তোর বাবা যে তোকে জন্ম দিয়েছে সে তোর শুধু দুনিয়া কি কামাবি, কি খাবি, কি পড়বি এটা টেনশন করে। তুই মরে গেলে জাহান্নামে যাবে না জান্নাতে যাবে সেটা বিবেচনা করে না। এ পুরো জিম্মেদারি এ মেয়ে নিবে। এ মেয়ে জাহান্নামে গিয়ে তোর জিম্মেদারি নিবে। তোর যৌবন তুই বিয়ে করতে হবে, তুই কামাই রোজগার করতে হবে। ভাই আমার সরি, তুই বলে ফেললাম না, সরি, ভেরি সরি। ছোট ভাই, তোমার যৌবন, তোমার ইচ্ছা আকাঙ্ক্ষা, তোমার জান্নাত, তোমার দিন, তোমার জাহান্নাম, তোমার রব, তোমার সন্তুষ্টি রবের, তোমার রবের সন্তুষ্টি, তোমার রবের সন্তুষ্টি, জিম্মেদার হবে ওই মেয়ে। আর বোন, তুমি কেন জানা ব্যভিচারের সম্পর্কে লিপ্ত আমি জানি না। এদেশে তো 16-17 বছর বয়সে এমনি যে মেয়েদের বিয়ে দিয়ে দেয়। এদেশে 18-19 বছর বয়স পর্যন্ত খুব কমই মেয়ে টেকে। আমি বুঝি না তুমি কেন জানা সম্পর্কে যাও। আমি বুঝি না, তোমার বয়স যখন 14-15 বছর তখন থেকে তোমার বিয়ের প্রস্তাব আসা শুরু হয় তোমার বাড়িতে। তোমার বাবা বলে যে আমার আদরের মেয়ে এখনো ক্লাস 7, 8, 9 পড়ে, আমি এখন বিয়ে দেবো না, ওকে আর একটু বড় হোক। তুমি কেন জানা সম্পর্কে যাও? ওয়াই? তুমি কেন জানার সম্পর্কে যাও? আমি বুঝি না তোমার জানার সম্পর্কে যাওয়ার কি দরকার আছে। ওকে, আমি আবার আমার প্রশ্নে আসি। হুজুর, শেখ, অভিভাবক ছাড়া কি মেয়েদের বিয়ে বৈধ হবে? তা কোন মেয়ে অভিভাবক ছাড়া বিয়ে বসতে চায়? মেয়ে অভিভাবক ছাড়া বিয়ে বসতে চাচ্ছে কেন? বলতে পারো আমাকে? হুজুর, অভিভাবক ছাড়া কি মেয়ের বিয়ে বৈধ হবে? আমি তোমাকে প্রশ্ন করি, কোন মেয়ে অভিভাবক ছাড়া বিয়ে বসতে চাচ্ছে? কেন সে অভিভাবক ছাড়া বিয়ে বসতে চাচ্ছে? কারণ তোমার সাথে তার জানার সম্পর্ক আছে। তো তুমি আমাকে বলো জানা বৈধ কিনা? তুমি আমাকে বলো জানা করা বৈধ কিনা? তুমি বলছো হুজুর আমার বাবাকে না জানিয়ে পালিয়ে বিয়ে করা বৈধ হবে। আমি ভালো মন্দ বুঝি। তো তুমি বৈধ, তুমি ইসলামের খুব পরোয়া করো না? তুমি বৈধ অবৈধের খুব পরোয়া করো, তুমি জানাকে খুব পরোয়া করো। তাহলে তুমি বলো বিয়ে করা ছাড়াও ছেলের সাথে কথা বলতেছো, এটা বৈধ কিনা? বিয়ে করতে পারতেছো না দেখে পালাই যাবে একটা ছেলের সাথে। এই ছেলে ছাড়া কোনো ছেলে পৃথিবীতে নাই। তোমার যৌবন, তোমার সৌন্দর্য, তোমার ইজ্জত আবরু, তোমার সম্ভ্রম, তোমার দায়িত্ব বুঝি আর কেউ নেওয়ার মতো নাই হালাল ভাবে। এই ছেলের সাথে পালাই যাবা, এটা বৈধ কিনা সেটা বলো। তুমি যে ছেলের সাথে 2 বছর কথা বলতেছো বিয়ে ছাড়া, এটা বৈধ কিনা সেটা বলো।
সেটা বলো। তারপর তুমি আমার কাছে জিজ্ঞেস করো যে মেয়ের বাবার অভিভাবক ছাড়া, মেয়ের বাবা ছাড়া বিয়ে হবে কিনা। এটা তো তুমি বলতেছো, এটা তো দুই রকম অ্যান্সার আছে। তুমি আমাকে একটা অ্যান্সার দাও তো, মেয়ের অভিভাবক ছাড়া বিয়ে হবে কিনা। বিশাল জনগোষ্ঠী দুই রকম বলে, তুমি 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 দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছো। ওকে, আই অ্যাগ্রি, কারণ দুইটা জবাব তুমি পাচ্ছ। তুমি আমাকে একটা জবাব দাও, প্রেম বিয়ে ছাড়া এই জঘন্য যেটাকে তুমি রিলেশন বলতেছো, রিলেশন, বিবাহ ছাড়া রিলেশন, বিবাহ ছাড়া প্রেম, বিবাহ ছাড়া তোমাদের লাভ, বিবাহ ছাড়া তোমার যে কি কি বলে এটাকে, আরো কত কিছু বলো, এগুলা এটা বৈধ কিনা সেটা বলো। তুমি তো বৈধ অবৈধ নিয়ে খুব চিন্তিত, তুমি তো বৈধ অবৈধ নিয়ে খুব চিন্তিত। বলো তো আমাকে। আমি সরি, আমি দুর্ব্যবহার করলে আমি দুঃখিত। আই এম ভেরি সরি, ভেরি 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 সরি।